যে খবরে আমরা লাগাতার নজর রেখে চলেছি, সনাতন ধর্মকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম সংঘ সহ সহসভাপতি কার্তিক মহারাজকে অপমান। শুধু ভারত সেবাশ্রম সংঘই নয়, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সংঘ শক্তিকেই অপমান মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজকে অশান্তির ঘটনায় দাগিয়ে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মমতার বক্তব্য ঘিরে দেশ জুড়ে নিন্দার ঝড়। গত শনিবার প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে একযোগে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, কদর্য আক্রমণ করেন। শুনুন প্রথম দিন ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। এর কড়া প্রতিবাদ জানানো হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। আইনি চিঠি পাঠানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্তিক মহারাজ তিনি পরিষ্কার বলেন, প্রমাণ করুন যা বলছেন, না হলে ক্ষমা চান 4 দিনের মধ্যে। শুনুন। আমি হিন্দু সন্ন্যাসী, আমার সমাজ, আমার সংস্কৃতি বিপন্ন হবেন। এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি বক্তব্য রাখছেন যে আমরা 70% আর 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গা জলে ভাসিয়ে দেবো। কার্তিক মহারাজ সেখানে প্রতিবাদ করবে না? কার্তিক মহারাজ যখন আমাদের শোভাযাত্রা যায়, মসজিদের সামনে বাজনা বন্ধ হয়ে যায়, তাজিয়া মহরমের বাজনা বাজে, তাতে অসুবিধা হয় না, কার্তিক মহারাজ প্রতিবাদ করবে না? আমরা যখন সব যাত্রী নিয়ে যাই, আমার খোল করতাল বন্ধ হয়ে যায়, আর সেখানে এবার শোভাযাত্রা কালীতলায় বন্ধ হয়ে গেল, 5 জন যাবে মুখ বন্ধ করে, তা তিনি এখানকার যদি রাজনৈতিক প্রতিনিধি হন, তিনি এটা প্রতিবাদ করবেন না কেন? সমগ্র হিন্দু জাতিকে আমি আহ্বান করা মানে আরেকটা সাম্প্রদায়িক কাকে বলে? একটা জাতিকে সংগঠিত করে আরেকটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে সাম্প্রদায়িক বলে। সাম্প্রদায়িক মানে এই নয় যে আমি আমার ধর্মের কথা বলবো না, এটা হতে পারে না। এবং এরপর আইনি চিঠি পাওয়ার পরেই আরও ক্ষেপে যান মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর আরও কদর্য আক্রমণ নেমে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার মঞ্চ থেকে। শুনুন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যেটা বলি, আমি উইদাউট এভিডেন্সে বলি না। যে খবরে আমরা লাগাতার নজর রেখে চলেছি, সনাতন ধর্মকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম সংঘ সহ সহসভাপতি কার্তিক মহারাজকে অপমান। শুধু ভারত সেবাশ্রম সংঘই নয়, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সংঘ শক্তিকেই অপমান মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজকে অশান্তির ঘটনায় দাগিয়ে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মমতার বক্তব্য ঘিরে দেশ জুড়ে নিন্দার ঝড়। গত শনিবার প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে একযোগে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, কদর্য আক্রমণ করেন। শুনুন প্রথম দিন ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন।
এর কড়া প্রতিবাদ জানানো হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। আইনি চিঠি পাঠানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্তিক মহারাজ তিনি পরিষ্কার বলেন, প্রমাণ করুন যা বলছেন, না হলে ক্ষমা চান 4 দিনের মধ্যে। শুনুন। আমি হিন্দু সন্ন্যাসী, আমার সমাজ, আমার সংস্কৃতি বিপন্ন হবেন। এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি বক্তব্য রাখছেন যে আমরা 70% আর 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গা জলে ভাসিয়ে দেবো। কার্তিক মহারাজ সেখানে প্রতিবাদ করবে না? কার্তিক মহারাজ যখন আমাদের শোভাযাত্রা যায়, মসজিদের সামনে বাজনা বন্ধ হয়ে যায়, তাজিয়া মহরমের বাজনা বাজে, তাতে অসুবিধা হয় না, কার্তিক মহারাজ প্রতিবাদ করবে না? আমরা যখন সব যাত্রী নিয়ে যাই, আমার খোল করতাল বন্ধ হয়ে যায়, আর সেখানে এবার শোভাযাত্রা কালীতলায় বন্ধ হয়ে গেল, 5 জন যাবে মুখ বন্ধ করে, তিনি এখানকার যদি রাজনৈতিক প্রতিনিধি হন, তিনি এটা প্রতিবাদ করবেন না কেন? সমগ্র হিন্দু জাতিকে আমি আহ্বান করা মানে আরেকটা সাম্প্রদায়িক কাকে বলে? একটা জাতিকে সংগঠিত করে আরেকটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে সাম্প্রদায়িক বলে। সাম্প্রদায়িক মানে এই নয় যে আমি আমার ধর্মের কথা বলবো না, এটা হতে পারে না। এবং এরপর আইনি চিঠি পাওয়ার পরেই আরও ক্ষেপে যান মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর আরও কদর্য আক্রমণ নেমে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার মঞ্চ থেকে। শুনুন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যেটা বলি, আমি উইদাউট এভিডেন্সে বলি না।